তো মক্কার বেঈমানগুলো সবসময় মনে মনে ভাবতো মুহাম্মদের আঘাত করা যায় কোন জায়গায়। আঘাত করতে যাই এমন এক জায়গায় আঘাত করলো, এমন এক জায়গায় আঘাত করলো যে নবী মাইনে নিতে পারলেন না। সে আঘাতটা কি? তো মক্কার বেঈমানগুলো সব এক হয়ে গেল যে মুহাম্মদকে আর চিরতরে রাখা যাবে না, ওরে রাখতে গেলেই ঝামেলা, ওরে রাখতে গেলেই বাপ বেটার মধ্যে মারামারি লাগবে, বাপ বেটার মধ্যে কাটাকাটি লাগবে, বাপ বেটার মধ্যে রক্তপাত হবে, এটা কোন রকম মেনে নিয়ে যাবে না, আর জীবনের তরে শেষ করে দিতে হবে। এক জায়গায় বসে আলোচনায় বসলো, আলোচনার সভাপতি হইতেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান পাশে বসে সিদ্ধান্ত দিল, শোনো তোমরা যে প্রস্তাব নিছো এই প্রস্তাবই সবচেয়ে উত্তম প্রস্তাব, মুহাম্মাদের রাখলেই ঝামেলা, আরে জীবনের তরে মেরে ফেলাইতে হবে। ঠিক করা হলো মক্কার সবচেয়ে বড় ক্যাডার, আমার দিকে তাকাবেন না, চোখের পানি ছাড়বেন, মক্কার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার উতবা বিন রুবিয়া, উতবা, সাইবা, মুগীরা, এই বড় বড় বদমাশ গুলারে ঠিক করা হলো মুহাম্মদ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস
আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরামদের মধ্যে আজকের মাহফিলে যিনি সভাপতি, তারা সবাই আপনারা চেনেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা ইনায়াতুল্লাহ বিন মুস্তাফা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের মাহফিলে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, অর্থাৎ আজকের মাহফিলের প্রধান চমক বা দেশা বয়ান করবেন হাজারো আলেমের উস্তাদ, আধ্যাত্মিক রাহবার, শাইখুল হাদিস, ঢালকানগর মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি আব্দুল গফফার সাহেব মাদ্রাসুল আলিয়া, মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম এবং আরজ গুজার ওমর ফারুক, যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন, আল্লাহর হুকুমে আল্লাহ এনেছেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো থেকে আলহামদুলিল্লাহ। দিনের বেলা আসলে মাহফিল আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালোই চালু হয়েছে গাজের ভোর থেকে। আমি তো কল্পনাও করি নাই দিনের বেলায় অন্তত এই কয়েকজন মানুষ হইব, তবে যেমনি হোক হয়েছে তো মারহাবা বলেন। আপনাকে কাজ কামের দিন, এই সময় তো মানুষ আসাও মুশকিল, আরো হবে না? ও কবে? ও টান দিলে হবে কি? কাশি দিয়ে টান দেবো না? আল্লাহ 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 বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এই যে আল্লাহ জোরে কইলেন না বেটারা, এই টানের ছড়ায় বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা। জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইল কে? বেজার কে? জীবনে একটা দিন যদি মওলাই কারীম খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যায়। দুনিয়া আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কতটা বাস্তব না অবস্থা? আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। এই দুনিয়ায় যারাই বাহাদুরি বেশি করছে ওরাই মরছে। আর অগমরণ এমন ভাবে হয়েছে, কুত্তা যেমন রাস্তার পাশে পড়ে থাকে এইভাবে মরে রয়েছে। ঠিক না ভাই? ঠিক। যেমন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, তার নাম ছিল ফিরাউন। ফিরাউনের যারা কায়রোতে গেছেন মিশরে, আল্লাহ পাক আমারে দেখাইছে, আমি দেখছি এই কায়রোতে ফেরেশতা এই ফিরাউনের কয়েকটা মুভি বানানো হয়েছে। মুভি হত তার ছবির আকৃতিতে কতগুলা মূর্তির মতো বানায় রাখছে দেশের সরকার। ওর আসল যে বডিটা এখন দেখা যায় না, এটা ফ্রেমের মধ্যে আটকানো, কাঠ দিয়ে বানায় রাখছে, পাথর দিয়া। তো মনে মনে ভাবি যে ফিরাউন তো জানতাম অনেক লম্বা, এটুক তো না। তো এখানে একজনে জিজ্ঞেস করলাম আরবিতে, হে না ফিরাউন? হারাম, এইটা ফিরাউন না, এটা ফিরাউনের আকৃতি বানায় রাখছে, সৌরাতান ফিরাউন। আমি তখন বললাম যে আসল শয়তানটা কই? ওরে যদি বাংলা পৃথিবীর কোন মানুষ আসল ভাবে দেখতো, বিল্ডিং ভাঙ্গে হইলে ওরে জুতা দিয়ে দুটো বাড়ি দিত। ওই দেশের মিশরি লোক কইতেছে, সুবহানাল্লাহ বলেন না? ও যে এত বড় জালিম, ওর আসল মূর্তি যদি বর্তমান দেখানো হইতো এই ডিজিটাল যুগে, ওরে দেখার সাথে বিল্ডিং দিয়ে দিয়ে কার গ্লাসের মধ্যে রাখো, ওরে জুতা দিয়ে 4টা বাড়ি দিলেও দিত। ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারা দেখাই। আমি যতবার বদরে গেছি, এই বছরও আমার ভাতিজা, ওই যে আমাদের ঘোষকান্দি তালেব ভাই আছে না, তালেব ভাইয়ের বড় ছেলে মৌলানা আবুল হাসান, আপনাকে হয়তো ছাত্র, ওরে লয়ে গেছে এবার উমরায় রমজানে। কি বলবো, রমজানের পরে আমার কাকা আবু জাহেলের কবরটা কোনটা আমার একটু দেখাই দেন। ও আলেম মানুষ, ও আমার কইতেছে। আমি গেলে কেন কি করবি? কত আমার ছাত্র আবার। কয় না কাকা, আমি একটা পাথর মারলো আরে মারমা, এটা জুতা দিয়ে মারলো মারে। আমি বড় আলেম মানুষ, তুই কি ভাবস যে এটা জায়েজ নেই? কত জায়েজ বুঝবানে পরে, আগে ওরা কটা জুতা দিয়ে লই যাবে। আল্লাহু আকবার। ঠিকই আরে দেখাই দিলাম, ওই যে খেজুর বাগানের মাঝখানে যাও, ওই যে আবু জাহেল হয়ে রয়েছে। বিশ্বাস যদি করেন 25 কেজি ওজনের এক পাথর রয়েছে, ও মারমা। আমি ওরা টাইনা দোষে যাইস না, তোর চাচা বাদ দেন তো আপনি।
যাইয়া মারতে মার 25 কেজি একটা দিল মাইরা, মাইরা দিয়ে স্যান্ডেল দিয়ে আরো 8টা 10টা গোটা সাহেব 10টা 12টা বাইরে দিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দা। আমি বললাম কান্দস কে? কাকা আমি জানি এটা নাজায়েজ, কিন্তু মনের আবেগ ধরে রাখতে পারি না। কোন আমার নবীর এমন মায়েরও মারছে, ওর নেতৃত্বে একটা দুইটা মাইর দেয় নাই। আমার নবীরে মারতে মারতে গাল চোখ লাল বানায় লাইছে, তারপরে বদমাশ সারে নাই, এরপর মারছে, এরপর চাবুক দিয়ে মারছে, এরপরে আবার ওর নেতৃত্বে নবী আমার সিজদায় গেছে। সিজদার মধ্যে পচা উটের নারী বুড়ি, 21 দিন আগের পচা উটের নারী বুড়ি, বুখারীতে আছে বাবু সালাতের মধ্যে দেখবেন 21 দিন আগে পয়সা রয়েছে নারী বুড়ি উঠ। সে পচা নারী বুড়ি, দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নবীর পিঠের উপরে চাপাই দিছে। বেঈমান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিছে, আর কয় দেখ মুহাম্মাদের আল্লাহ বলে আছে, তাহলে নারী বুড়ি আল্লাহ সরাই দেয় না। বাজানদের দিলটা নরম করে একটু দেখায় দেন আপনি নবীর অনেক ভালোবাসেন। এই হাদিসগুলা কেন আবু বকর বর্ণনা করেছেন, আবু হুরায়রা কেন বর্ণনা করেছেন? আবু হুরায়রা তো মক্কার ছেলে না, আবু হুরায়রা হইতেছেন রাবি, আবু হুরায়রা হইতেছেন মদিনার সাহাবী। বাবা আবু বকর বর্ণনা করে, আবু হুরায়রা রে চোখ দিয়ে দেখতাম দেখতাম, প্রতিবাদ করতে পারতাম না। যে উতবা বিন রুবিয়ার নেতৃত্বে পয়সার বিনিময়ে আমার নবীর সিজদারত অবস্থায় উঠে নারী বুড়িগুলো চাপাই দেওয়া হইতো, এই বদমাশ গুলো জাবালে সাবার পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিত আর হাসত। ডরে যাইতো না যদি নবীর নারী বুড়ি সরাইতে যায় আমাদের বাড়ি ঘর ভাঙবে। আছে না কথা কথা কেন? আমাকে দেশে তো আছে, একবার আলমগীর লোকে ভাঙ্গে আর একবার টুটুলের লোকে ভাঙ্গে। এ কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতে কারো ডরাইবেন না, আপনার কিচ্ছুই বলবেন কথা কর না কেন? আল হক মুররুন, এই মুসলমানের বলা মারামারি লাগে আপনার লাগে, আপনার আমার গিরায় জোর থাকলে, টাকার মালের জোর থাকলে আমি সামনাসামনি ঘুষাঘুষি করবো, কথা ঠিক না বেটে? মানুষের গাড়িতে হাত দেয়, মানুষের বাড়িতে হাত দেয়, এটা তো জায়েজ নাই, কথা কর না কেন? এই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ আমি গেছি, আমার গাড়িটা ভাঙছে, গাড়িটা থুইছি সিপার মধ্যে থুইয়া ভাত খাইতে গেছি। আমার ড্রাইভারে কয় আপনি হুজুরের কাছে একটু ঘুরে আয়। আমার ড্রাইভার তো বুঝে নাই, ও আলেম মানুষ, ও আমালে দেখতে আইছে, হুজুর আমারে নিতে আইছে। এই ফাঁকে মাত্র 2.5 মিনিটের মধ্যে অন্ধকারের মধ্যে গাড়িটারে পিটাই পিটাই ভাঙছে। এটার নাম কি বাহাদুরি? কথা কথা কেন? এটার নাম বাহাদুরি। বাহাদুরিতে তারে বলে যে আসো না, তোর হাতে লাঠি একটা থাকুক, আমার হাতে থাকুক, অথবা মামলা কোমর দে, তোর মাল কত আছে আমার মাল কত আছে, কথা ঠিক না বেটে? এই জন্য তো কোরআনে বলেছে রসুলের যুগে কারো বাড়ি ঘর ভাঙা হতো না, রসুলের যুগে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া হতো না, রসুলের যুগে কোনোদিন কোন মহিলার গায়ে হাত দেওয়া হতো না। বাহাদুরি আসুস মাঠের মধ্যে প্রমাণ করে, কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোর করে আমেন। এই যুগটা খুব কঠিন যুগ। আল্লাহ আল্লাহ, তো রসুলের যুগে এমন একটা সময় আছিল যখন মুসলমানের তেমন শক্তি নাই, তারা আল্লাহ রসুলের এই নারী ভুড়ি চাপাই দেওয়ার দৃশ্যটা দূরের থেকে দেখতো, কিন্তু ডরে বাড়িঘর জ্বালায় দিবে। আবু জেহেলের বাহিনী স্ত্রী পুত্রের গায়ে হাত দিবে, শিয়ানা মায়ের গায়ে হাত দিবে, রাস্তাতে বের করে পিটাবে, এই ডরে রসুলের কাছে যাইতে সাহস পেত না। কিন্তু রসুলের সবচেয়ে যে প্রিয় সাহাবীগুলি, এরা দুনিয়ার কোনো ভয় পাইত না, রসুলকে বাঁচাবার জন্য পাগল হয়ে যেত। কথা মনে বুঝাইতে পারি না আপনাদেরকে, ভালো করে বুঝেন, দিলের কাটে বুঝবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান, বেশি বলি ভালো বলি এটা মনে রাখতে হবে। আমারই কলিজার টুকরা ভাই, আমারই কলিজার টুকরা সন্তান, আমারই কলিজার টুকরা চাচাতো ভাই, মামাতো ভাই, কথা ঠিক না বেটি? আরে মিয়া, অন্য জায়গার বোয়ালের চাইতে আপনার দেশের ফুটির দাম আল্লাহর কাছে বেশি। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, বিশ্বনবী বলে দেশের মানুষকে ভালোবাসা এটাও একটা ঈমানের অঙ্গ। এই যে ইনায়েত বিন মুস্তাফা, ওনার বাবার অবদান পৃথিবীর, ওনার বাবার অবদান মুর্শিদপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। কথা বাস্তব না বাস্তব? উনি নিজের জন্য কিচ্ছু করে নাই। উনি যদি ইচ্ছা করতো এই চরপর সন্ন্যতিতে 5 তলা একটা 10 তলা বিল্ডিং করতে পারতো, জীবনও করে নাই। আমি তো জানি করে নাই। যা কিছু করছে
এই মাদ্রাসার লেগে চরের মধ্যে বয়ে বয়ে করছে, আপনারা সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার সহযোগিতা না থাকলে উনি পারতেন না এটা করতে। আপনাদেরও অনেক অবদান আছে, আল্লাহ শুকর। এই যে ওমর ফারুক সাহেব, আপনাদের ছত্র ছায়, আপনাদের আত্মীয়, এখানে তার নানার বাড়ি, এখানে মামার বাড়ি, মামাদেরকে ধরে আল্লাহ পাকের ইচ্ছায় বড় আলেম, ভালো আলোচক, আজকে আপনাদের সাথে একসাথে থাইকা আল মারউ মা মান হাব্বা, তার সাথে আপনার ভালোবাসা, সম্প্রীতি, বন্ধন, ভালোবাসা দিয়া আজকে এত বড় একটা প্রতিষ্ঠান করে ফেলেছে, শত শত ছাত্র। সুবহানাল্লাহ বিহামদি। পুরুষ মাদ্রাসার অভাব নাই, মহিলা মাদ্রাসা একটা দরকার ছিল, এটা ওমর ফারুক করে দেখাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো টাকা নাই দিকে। তো মক্কার বেঈমান গুলো সবসময় মনে মনে ভাবতো মুহাম্মাদের আঘাত করা যায় কোন জায়গায়। আঘাত করতে যায় এমন এক জায়গায় আঘাত করলো, এমন এক জায়গায় আঘাত করলো যে নবী মাইনে নিতে পারলেন না। সে আঘাতটা কি? মুহাম্মাদের আর মক্কায় রাখা যাবে না, মাইরি হেলে দিল। নাউজুবিল্লাহ বললেন না? আরে মাইরি হেলে দিল। সব সিদ্ধান্ত হয়ে গেল, দারুন না দুয়ার ভিতরে মাইরে ফেলাই দেবো, কোনো কথা নাই। ওর যন্ত্রণায় আমাকে টেকেরাটের মানুষ ঠিক থাকতে পারলো না, ওর যন্ত্রণায় ঘরে হইতে পারি না, ওর যন্ত্রণায় বাপ বেটার ভিতরে মারামারি লেগে গেল, ওর যন্ত্রণায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাই থাকি, বউ গোপনে কালেমা বলে ফেলাইছে, স্বামীর লাথি দিয়ে তুই চলে গেছে মুহাম্মাদের দলে। ওর যন্ত্রণায় ঠিক থাকা যাবে না। ওরে সাইজ করতে হবে কেমনে? সাইজ করার একটা নিয়ম আছে, সেই সাইজটার নিয়ম হলো এই, শুধু যে শেখ বংশ, খান বংশ, মোল্লা বংশ, এই এক দুই বংশ চললে চলবে না। মক্কায় যত বংশ আছে সবগুলো এক হয়ে যেতে হবে। কারণ কেউ কেউরে নিয়ে আবার সাথে নিয়ে বুঝবে, এটা মাইনে নেওয়া যাবে না। সব একসাথে কাজ করলে কারে তুই কার বিরুদ্ধে মামলা দিবে, ঠিক না বেঠিক? সবাই এক। আপনার জানা আছে সব মানুষগুলো এক হয়ে গেল, সব মক্কার সব বেঈমান গুলো এক হয়ে গেল। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, একটা জায়গার নাম আছে দারুন নাদওয়া। আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে কানা আমিন। আজকে এমন একটা দিন, আপনি কি জানেন? এমন একটা পবিত্র দিন, গতকালকে রাত্রে 27শে রজব যদি আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যেয়ে থাকেন, গতকালকে সেই রাতটা চলে গেছে। আজকে হলো দিন, আজকে কিন্তু সরকারি ছুটি। সরকারি ছুটি যখন আজকে, বুঝতে হবে এই দিনটার দাম আল্লাহর কাছে ছুটি হিসেবে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তো মক্কার বেঈমান গুলো সব এক হয়ে গেল যে মুহাম্মদকে আর চিরতরে রাখা যাবে না, ওরে রাখতে গেলেই ঝামেলা, ওরে রাখতে গেলেই বাপ বেটার মধ্যে মারামারি লাগবে, বাপ বেটার মধ্যে কাটাকাটি লাগবে, বাপ বেটার মধ্যে রক্তপাত হবে। এটা কোন রকম মেনে নিয়ে যাবে না, আর জীবনের তরে শেষ করে দিতে হবে। এক জায়গায় বসে আলোচনায় বসলো, আলোচনার সভাপতি হইতেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান পাশে বসে সিদ্ধান্ত দিল, শোনো তোমরা যে প্রস্তাব নিছো, এই প্রস্তাবই সবচেয়ে উত্তম প্রস্তাব। মুহাম্মাদের রাখলেই ঝামেলা, আরে জীবনের তরে মেরে ফেলাইতে হবে। ঠিক করা হলো মক্কার সবচেয়ে বড় ক্যাডার, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন, মক্কার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার উতবা বিন রুবিয়া, উতবা, সাইবা, মুগীরা, এই বড় বড় বদমাশ গুলারে ঠিক করা হইলো, মুহাম্মদ শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার নবী কি শত্রু ছিলেন? আমার নবী কি দুশমন ছিলেন? সন্ত্রাসী ছিলেন? অবশ্যই তো সূরা ছিলেন। হ্যাঁ, আরে আপনার আলেম ওলামার মুখে শুনছেন, আমার নবীর চেহারার মধ্যে এমন একটা গুণ আছিল, আমার নবীর চেহারা যদি কেউ একবার দেখতো জীবনে কোনোদিন ভুলতো না। আমার নবীর চেহারার মধ্যে এত লাবণ্যতা ছিল। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আমি আয়াতগুলো পড়ি, আর আপনার দিলকে নূরান্বিত করার জন্য আল্লাহু আকবার দিয়ে নিজের দিলকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ সিরাজাম মুনির বলে নাই। মূল্যবান একজন মানুষকে সিরাজাম মুনির বলে আল্লাহ ডাক দিয়েছে। বাজান দুনিয়ার চেরাগ, দুনিয়ার আলোর সিস্টেম হলো বাতি জ্বলতে হলে নেগেটিভ পজিটিভ দুইটা লাগে, ঠিক না বেটা? আপনি খালি লাল তারটা লাগান তো বাতির সাথে জ্বলবে না, জ্বলবে? কালোটাও লাগাইতে হবে, নেগেটিভ পজিটিভ। আর আমার নবী এমন একটা বাতি গো বাবা, যেই বাতির কোনো কারেন্ট লাগে না, ঠিক না বেটা? যেই বাতির কোনো কারেন্ট লাগে না, যেই বাতির কোনো কিছু লাগে না গো বাবা, ওই বাতিটা এমন একটা বাতি যেই বাতির কোনো তৈল লাগে না, যেই বাতিটা এমন একটা বাতি দেখলে আলো হয়ে যায়। আরো জোরে কর। আজকে সেই বাতিটার চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য মক্কার মানুষগুলো সব উঠে পড়ে লেগে গেল। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে মাইরে ফেলতেই। সারা মক্কার বেঈমানগুলো ঘরের চারপাশ দিয়া দাঁড়ায় গেছে, আজকে মাইরে লেগে। হালাকি এর কয়েক মাস আগে মক্কায় এমন একটা পর্যায়ে চলে আসলো, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার লুটতরাস, মারামারি, খুন খারাপি যত কোয়ালিটিতে আছে সব করার জন্য তারা প্রস্তুত। তার ভিতরে এই যে মেরাজ, আজকে যে একটা আলোচনা, মারহাবা বলেন। আজকে সকালবেলা আবু জেহেল ডাক দিয়ে কইতেছে, মুহাম্মদ এদিকে আহত ভাতিজা, চাচা তোমার বউটা তো মারা গেছে তাই না? হ্যাঁ। তোমার চাচাটাও তো মারা গেছে তাই না? হ্যাঁ। এখন তোরে যদি মারি তো কোন বাপে টাকাইবে? হ্যাঁ, নাউজুবিল্লাহ, ডাসতে কইলেন। দেখছেন আমার নবী যদি কারো দিকে একটু থুতু মারতেন, থুতু, আর জীবন ধ্বংস হয়ে যেত। তারে ডাক দিয়ে বেয়াদব কি কয় শুনছেন? আচ্ছা তোর সবচেয়ে বড় বাহাদুরি দেখাইতে খাদিজা মারা গেছে, তোর চাচা সবচেয়ে বাহাদুরি দেখাইতে যে তোর চাচা সবচেয়ে বড় শক্তিশালী, তোর চাচার জন্য কোনোদিন তোরে সাইজ করতে পারি নাই, আজকে ওই চাচাটাও নাই, এখন তোরে মারলে কে ফিরাইবে? আমার নবী তো আপনার আমার মতো অভদ্র না। লাডি একটা ধৈর্য কইব, পারলে কিছু করতে দিই, কেউ নাই, তাতে কি হয়েছে? এখনো তো জান শরীরে আছে, ঠিক না বেটা? আমি হলে তো তাই কইতাম। আমার নবী শান্ত গলায় কি উত্তরটা দিলেন? চাচা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যদি উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী দিয়ে কাউকে আল্লাহ বানায়, সে ব্যক্তি হলো আমি। আরো জোরে। আবু জেহেল বলে, তোর চরিত্র দিয়ে মাথা ধুয়ে দিয়ে খাবো, তুই আমার পোলারে আমার কাছে সিনাই নিতে চাস? তুই আমার বাতিজার আমার কাছে সিনাই লেগেছিল? আমার নেতা, একসাথে রাজনীতি করছি, একসাথে রাজনীতি করছো। ওমর যদিও বয়সে ছোট, ছেলেটারে লয়ে গেছিল ভাগায়া, তোর দলে লয়ে গেছ। আমার মনে কি কম কষ্ট? তোরে যদি কোনোদিন সুযোগ পাই একবার হান দাই দেবো কিন্তু মুহাম্মদ। নাউজুবিল্লাহ বাড়িতে যে কই, নাউজুবিল্লাহ করলেই কেন লাভ? এখানে অনেক লাভ, আপনি জানেন না কত লাভ। আমি আবার বলছি, তোরে যদি কোনোদিন সুযোগ পাই, সেদিন আমি আবুল হেকাম একবার হান দাই দিব। এই কথাটা কোরআনে আল্লাহ রেকর্ড করে কি বলে জানেন? হ্যাঁ, নবীরে যেই হামদাই দিতে চাইতো আল্লাহ এর হামদাই দিত। আবুল আহাব আমার নবীরে থাপ্পড় দিছে, থাপ্পড়। আবুল আহাবের হাত দুটাকে ধ্বংস করার জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনে অর্ডার দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। এ জিবরাইল, আমি আল্লাহর ফরমান, আবুল আহাবের হাত দুইটারে দুই টুকরো করে দে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব। খালি ওরে না, আবুল আহাবে ধরিস না, ওর মাল ধর, এবং ওর যার একটা কুটনি বেজরমা বউ আছে ওইটার ধর। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই আল্লাহ শুধু পৃথিবীতে একজন নেতার বউরে ডাইরেক্ট ধরতে বলছে, একজন নেতার বউ, সে নবীর আপন চাচী, এই উম্মে জামিল। এই উম্মে জামিল কিন্তু কুরাইশ বংশের মেয়ে,
সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই উম্মে জামিলের বাড়িতে আল্লাহ পাক বহুতবার আমার নিছে। জাবালে সাফার কেবলই দক্ষিণ পাশে দেখবেন, ওদের সীমারেখার ভিতরে এখনো পর্যন্ত পাহাড় ভাঙতে পারে নাই সরকার। এদের খুব শক্তি এখনো পর্যন্ত, এখন অনেক শক্তি মক্কায়, মক্কা শহরে এদের অনেক শক্তি, এদের অনেক ধন সম্পদ। এই উম্মে জামিল আবু লাহাবের বউ, এর কাম আছিল কি জানেন? 24টা ঘন্টা আমার নবীর খালি কষ্ট দেয়, আর কোনো কাম নাই। ও মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা কইতে, আমার লগে আজকে থাক, তোর পয়সা দিম, আজকে সারা রাত দিন আমার লগে ঘুরবি, তোর বেতন কত? এত। তোরে খালি বেতন দিব, খালি মোহাম্মদের কুচ্ছু রটনা রটবি। নাউজুবিল্লাহ বলার স্টাইলটা কি? এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদির বদনাম করবেন চার দোকানে বইয়া? এটা তো আমি ইলিয়াস রহমান জিহাদি না, উনি এমন একজন নবী, ওনার উম্মত হওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ অপেক্ষা করছে। সারা দুনিয়ার নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত জমা দিয়েছে। আল্লাহ শুধু একজন নবীর দরখাস্ত কবুল করছে। 1,24,000 পয়গম্বরের মাঝে শুধু একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, আর সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিয়েছে। কি মনে করলেন আপনি তারে? তার কুচ্ছ রচনা করবি চার দোকানে বইয়া, মার্কেটে বইয়া, বাজারে বইয়া, পানের দোকানে বইয়া, গোসল করতে যাইয়া, ঘাট পাপড়ে বইয়া, সব জায়গায় বদনাম করবি। সমাজে এরকম কিছু লোক আছে কিন্তু, আর কাম নাই কাজ নাই, খালি স্ট্যান্ডে বইয়া শুনছো কি হয়েছে কি নাই, স্টাইল কি দেখেন বলার, হনো নাই না। এনায়েত বিন মুস্তাফা কি কম আমার তো জানা নেই, মানে কইলাম হালাকে হ্যার হ্যার একটু তলা তালাশ করে দেখেন, হ্যার যে কত বদনাম হ্যাঁ নিজেও জানে না। কথা কর না কেন? ঠিক এটা যে এই যুগে বাজান তা না, আমার কলিজার ভাইরা, আপনার আমার এলাকার মানুষ বুঝবেন, এই যুগে ছিল তা না। আজ থেকে 1445 বছর আগে ওই শয়তানিটা ছিল। এই মহিলা ভাড়া করছে টাকা দিয়া, তুই খালি মোহাম্মদের বদনাম কবি, এই জন্য তোর বেতন দিবি। হঠাৎ করে দেখে চাষিটা অসুস্থ, এবার কানবেন, চাষিটা অসুস্থ। 3-4 দিন আর দেখে বাজারে গুজারে গেলে কেউ কয় না যে মোহাম্মদ তোমার চাষি আমার কাছে বদনাম করে গেল, আর তুমি আমাকে ভালো ব্যবহার করতে। বুঝলাম না তো, চাষি যেই চাষি তোমার এত আদর করে লালন পালন করে, সেই চাষি তোমার বদনাম কয়, আর তুমি যে কি ব্যবহারটা কও, চাষির কথার সাথে তোমার ব্যবহারের সাথে মিল নাই। হঠাৎ করে দেখে সপ্তাহখানিক চাষি এর বদনাম কয় না, রাস্তাঘাটে কোনো কাটাকুটাও বিছায় না। বাজানরে বিশ্ব নবী আস্তে করে চাষির বাসায় গেলেন, রুমালটা গায়ে দিয়া। ঠিক দুপুরের দিকে যায় দেখে চাষি আমার ভাল্লুকে জ্বর হইছে। ভাল্লুকের গায়ে যে জ্বর আসে 24 ঘন্টা, ওই জ্বর হইছে, মেলিয়ে জ্বর। নবী যে চাষির সামনে বয়ে কয়, চাষি আমি এই জন্যই তো কই যে আমার রাস্তায় কাটা নাই কে, আর রাস্তায় রাস্তায় আমার বদনামের লোক নাই কে। সূরা লাহাবের তাফসীরে দেখবেন, আবু লাহাবের বউ আরেক দিক মুখটা ঘুরে কয়, আল্লাহ তোকে কি আমার বাড়ি সেরা পর্যন্ত আসার সুযোগ দিল, তুই কি মরতে পারলি না? আরে আরে রহমাতুল নবীর আমার চাষির মুখের দিক তাকায় বলে, চাষি আমি দোয়া করি আপনি ভালো হয়ে যাবেন। তোর দোয়া আমার ভালো হইতে হবে না, তুই যদি মরস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। তখন আমার নবী একটা কথা বলছিল, চাষি মনে করে দেখেন তো, আমার মনে পড়ে আমার মা যেদিন আপনাদের কাছে আমার রাইখা যায়, বাবার কবর জিয়ারত করতে মার সাথে যখন মদিনায় যাই, তখন আপনাকে 9 জন চাষির এক জায়গায় ডাইকে আমার মা একটা কথা বলছিল, নবীর জন্য এখন 1 ফোঁটা পানি ফেলবেন, আপনার চোখের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, পুরো বডির গুনাহ ঝরে যাবে। চাষি সবচাইতে কয়েকজন চাষির কাছে আমারে আপনাদের কাছে রাইখা গেছিল। 1 নম্বরে আমার চাচি আবু তালেবের বিবি, 2 নম্বরে উম্মে ফাজল আব্বাসের বিবি, 3 নম্বরে আপনি গো চাচি। ও চাচি, যদি আপনারা আমাকে সন্তানের মতো লালন পালন না করতেন, আমি মুহাম্মদ এখানে টিকা থাকা কষ্ট হয়ে যেত। আমি 6 বছর বয়সে মা হারিয়েছি গো, কোন
মানুষকে আজ পর্যন্ত বাপ বলে ডাকতে পারি নাই। চাচি, যেই সবরে আমার আব্বা মারা যায় ওই সবরে তো আমার চাচা আবুল লাহাব ছিল, আবু তালেব ছিল, আমার বড় চাচা হারিস ছিল, হাজান ছিল, জুব্বন ছিল, জুবাইর ছিল। 6 জন চাচা আমার বাপ সহ ওই সফরে ছিল গো চাচি। আমার বাবা 5 জন চাচার কাছে আমার মাকে এবং গর্ভবতী মায়ের পেটে আমি ছিলাম, আমারে রাইখে তো আমার বাবা বিদায় হয়ে গেছে। আপনারা যদি আমাকে দেখে না রাখতেন মক্কায় আমার প্রতিষ্ঠিত হওয়া কষ্ট হয়ে যাইত। শুধু একটা কথা বলি গো চাচি, এমন একদিন আসবে আমার দেখার জন্য আপনি আফসোস করবেন, সেদিন আর দেখতে পারবেন না। বাজান দেখেন তো, এক ফোঁটা চোখের পানি আজকে রজবের 27 তারিখ মেরাজের দিন রাত, গতকালকে চলে গেছে, আজকে মেরাজের দিন। যদিও মেরাজের দিনে কোনো রোজা নাই, নামাজ নাই বাবা, এই দিনে চোখের পানি দিয়ে যদি কেউ দুরূদ পড়িয়া নবীর কাছে একটা দরখাস্ত, আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করে, ওই মানুষটা মৃত্যুর আগে একদিন হলো আমার নবীর জীবনী একবার স্বপ্নে দেখতে পারবে। আর এই চোখ দিয়ে যদি একবার নবীর স্বপ্নে দেখতে পারেন গো বাবা, আপনার বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, চাচি আমি এই জন্যই তো ভাবতাছি, কেন আমার রাস্তায় রাস্তায় বদনামের লোক নাই, কেন আমার রাস্তায় কেন কাটা বিছানো নাই। আবু লাহাবের বিবি বলতেছে, আমি চাই তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী বারবার বলে, চাচি মানুষকে মানুষে বদদুয়া দিলে ওটা লাগে না, আমার মালিক যদি অ্যাকশন নাই ওইটা ফিরাবার মতো কারো ক্ষমতা না। চাচি যাইবার সময় একটা কথা বলে যাই, এমন একদিন আসবে আপনি আমারে খুঁজবেন কিন্তু আমারে পাবেন না। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ তখনই মানুষের মৃত্যু কামনা করে যখন তারপর অধৈর্য হয়ে যায়, কথা ঠিক না? আল্লাহ যদি সমাজতে মরে যেত অথবা একদিক চলে যেত তাও আমরা বাঁচতে পারতাম। আমার নবী কি এমন কেউ ছিল? আবার নবী কি গজবের মানুষ? আবার নবীকে আল্লাহ এইভাবে কোরআনে ভূষিত করেছে, আমি আয়াতখানা পড়ব, চোখের পানিতে আল্লাহু আকবার বলেন। আমার নবীর আল্লাহ এত উচ্চঙ্গে ভালোবাসা দিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, তাদের জন্য আমি আমার নবীকে এমন মডেল রাইখা দিলাম। নবীর চরিত্র নতি উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এ মুসলমান ভাইরা, পৃথিবীতে যারা আদর্শবান হতে বললেন না আল্লাহ, উনি কোনদিন আপনার আমার সামনে গজব হয়ে আসতে পারে না। সারা দুনিয়ার রহমত ছিলেন তিনি, ঠিক না ভাই? ঠিক, জোরে করে, আরো জোরে জোরে। হে চাচা তাকান এদিকে, আমার নবী এমন একটা রহমান, সারা দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই। তার জ্বলন্ত প্রমাণ দেয় হিজরাতের দিন উম্মে মাবাদ নামে একজন সাহাবীর নাম শুনছেন না আপনারা? এই উম্মে মাবাদের বাড়ি আল্লাহ পাক আমার একবার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন খায়বারে যাবেন, খায়বারে যাইবার সময় খায়বার থেকে 29 কিলোমিটার দক্ষিণে, 29 কিলোমিটার, এবং তবুকে যখন যাবেন তবুক থেকে প্রায় 40-45 কিলোমিটার উত্তরে এই উম্মে মাবাদ মদিনার থেকে প্রায় 90 কিলোমিটার দূর। আল্লাহু আকবার, জোরে বলেন। এই উম্মে মাবাদ, এই মাবাদ নামে একটা মসজিদ আছে। এই রমজানের আগের রমজান আল্লাহ পাক একদিন আমার তারাবি পড়াইছে ওই মসজিদ। আল্লাহ তো 17-18 বার নিচে মক্কা মদিনায়,
অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি, আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ বলে। তো উম্মে মাবাদ নামে একজন সাহাবী ছিল, ওর বয়স ছিল মাত্র 7 বছর। কয় বছর? জোরে কর। এইটা আর 10 মিনিট কথা কম জামুগা, আর জ্বালাম না। উম্মে মাবাদ নামে 7 বছর একজন সাহাবী ছিল, ওই ছেলেটার মতো টকটকে ফর্সা ছিল। আমার নবী হিজরতের সময় আবু বকরে বলে, এই বাড়িতে একটা কুলু বড়ই গাছ দেখা যায়, বাড়ির চারপাশ দিয়ে ওয়াল করছে, খেজুর গাছের মাঝখানে ঘেরা। এই বাড়িটা আজকে আমরা রাত যাপন করবো। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, ও সিরাজাম মুনির, আমার নবী এমন একজন সিরাজাম মুনির, এমন একজন আলো। আমার নবী কোন অন্ধকার বাড়িতে গেলে কোনো বাতির প্রয়োজন হইতো না। আমার নবী কোন বাড়িতে যদি অনুমতি ছাড়া ঢুকতেন, ওই বাড়িতে খাবারের অভাব হইতো না। আমার নবী এমনই একজন মানুষ। তো আবু বকরকে যখন বললেন, আর আবু বকর যে 2জন খাদেম নিযুক্ত করছিলেন রাস্তা দেখার জন্য, তাদের 2জনে বলতেছে, তোমরা যে একটু বলো এই বাড়ির মালিকরে যে আপনাদের বাড়িতে আমাদের একজন মেহমান অবস্থান করবে। তুমি মাবাদ, অর্থাৎ মাবাদের মা, মাবাদের মা বলতেছে, দেখো আমার স্বামী বাসায় নাই, আর স্বামী ছাড়া মক্কার একটা নিয়ম আছে, মক্কা মদিনার নিয়ম আছে, স্বামী ছাড়া কোন পরপুরুষ বাড়িতে ঢোকাটা ঠিক না। নবী আমার বললেন, আপনার অনুমতি যদি পাই, আমরা একজন পথিক মানুষ, আপনার বাড়িতে রাস্তায় নিব। এই কথা যখন শুনছি না, একটু মায়া হয়েছে যে এই দেশের জাহিলিয়াতের যুগের নিয়ম হলো, যারা ক্যাডার মার্কা লোক, এরা কোনো অনুমতি নেয় না, দাম দাম করে ঢুকে কয় এই জায়গা আমার, এইখানে বমু, এটাই আমি করবো। কিন্তু এই লোকটা এতবার অনুমতি চায়, অবশ্যই লোকটা ভদ্রলোক। উম্মে মাবাদ, মাবাদের মা পর্দার কাপড় সরাইয়া তাকায় দেখে পূর্ণিমার চাঁদ উটের পরে বসা। পূর্ণিমার চাঁদ বসা। উম্মে মাবাদকে বলে, মাবাদকে বলে, যাই বল তোর আব্বা কি কইলো না কইলো এটা পরে, ওনারে ঘরে আসতে বল। কিন্তু দেখেন, আপনারা যে 4জন মানুষ আসছেন, আমার স্বামী বাসায় তো নাই, আপনাদের ঘরে জায়গা দিতে পারবো না। ওই যে আমার ওখানে উটের খামার আছে, কয়েকটা উট ওখানে থাকে, ছাগল ভেড়া বকরি থাকে, ওইখানে আপনারা তাবু গেড়ে থাকতে পারেন। রহমাতুল আলামিন উটের খামারের পাশে বসছে। উটগুলা জিহ্বা বের করে দিয়ে আসমানের তাকায় বলে, ওই আসমানের মালিক যারা তুমি সারা দুনিয়ার রহমত বানাইছো, সে আজকে আমাদের তাবুর কাছে। এই মহিলা তো চিন্তাছেন, আমরা তো ঠিকই চিনে ফেলছি। বেজন্ডে উঠেও খাবার খায় না, ভেড়া বকরিতেও খাবার খায় না। এবার নবী বলে, আবু বকর রে, উম্মে মাবাদেরকে জিজ্ঞেস করো তার কোন ভেড়া বকরিতে দুধের ব্যবস্থা আছে। উম্মে মাবাদ বলে, দেখেন আমার উটগুলাও গাভীর, যেটা আপনারা বুঝবেন ওটাই বলি। উট গাভীর, ভেড়া বকরি সবই গাভীর, দুধের কোন আলামত আমাদের ঘরে নাই। নবী আমার বলেন, ওই যে আপনার ঘরের সামনে যে 2টা ছাগলি বান্ধা দেখা যায়, ছাগল ছাগল, ওর থেকে একটা ছাগলের থেকে একটা দুধের ব্যবস্থা করেন। উম্মে মাবাদ বলতেছে, তোমার ওই নেতা কি পাগল নাকি? ভাবছিলাম বেটার মাথায় অনেক কিছু আছে। এই ছাগলের মাথার কি কেমনে থাকে, এটা তো বান্দা, এটার আমি বিক্রি করে রাখছি, এটা হলো হিজরা, এটার কোনো ছেলে মেয়ে হবে না জীবন, এটা ছাগল, এটা দুধ দিবে না। নবী বললেন, ওটার থেকে আমি দুধ দিব। আবু বকর যে বললেন, আপনি আমার নবীরে চিনেন না, ওনার নাম আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মে মাবাদ বলে, ও তাহলে এই লোক সে, ওনার বিরুদ্ধে হুলিয়া চালু হয়ে গেছে, ওনার ধরে দিতে পারলে 100 লাল উট পাওয়া যাবে। ওনার জায়গা দিয়ে তো ভুল করলাম, চরম ভুল, আমার বাড়ি ঘর থেকে একটু পরে আবু জাহেলের বাইরে নষ্ট করে দিবে। ওনার বিরুদ্ধে তো অনেক লোক লাগানো আছে। হযরত আবু বকর বলেন, শোনেন গো, ভালো করে বুঝেন, ওনাকে মারার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ওনারে ধরার জন্য সুরাকা বিন মালিক বহুত চেষ্টা করে নবীর তালাশ করেও পেয়েছিল, নবীর কাছে আসতে পারে নাই। এই যে গত পরশুদিন সুরাকা বিন মালিক নবীরে দেখছে যে ঘোড়ার পরে সে সওয়ার ছিল, ওই ঘোড়া জমিনে ডাইবে গেছে।
অতএব সুরাকা বিন মালিক চলে গেছে, নবীরে মারার মতো কেউ নাই, তোমার টেনশন নাই। এবার দিলটা নরম করবেন গো বাজার। দেখি আমার নবীর দেশে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে। নবীর দেশ দেখার জন্য নিয়ত যদি থাইকে থাকে, এই চোখ দিয়ে যদি নবীর দেশ দেখার নিয়ত থাকে, চোখের পানি আগে আনতে হবে। চোখের পানি ছাড়া নবীর দেশে যাওয়া সম্ভব না। টাকা থাকলেই হজ করতে পারে না, উমরা করতে পারে না। হজ উমরা করার জন্য কপালের দরকার, কথা ঠিক না ঠিক? উম্মে মাবাদ বলে উনি এই ছাগলের থেকে দুধ দেবে কেমনে, দেখি ওনার হাতে কি মজেজা আছে দেখি। আবু বকর আস্তে করে ছাগলটা টেনে নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী ছাগলের বানের উপরে রহমতের এই হাতটা একটু বাজার ঘষা দিয়ে দিলেন। ঘষা দিতে দেরি আছে, ছাগলের বান মাটির দিকে পড়তে দেরি হচ্ছে। আবু বকর বলে আমার নবী ৩৫০০ মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা আমার চোখের সামনে। আমি আসরের পরে বিশ্ব নবীর হাতটা বুলিয়ে দিল ছাগলের বানের উপরে। আস্তে আস্তে ছাগলের বানটা বড় হওয়া শুরু হলো। মাত্র আধা ঘন্টার ভিতরে ছাগলের বানের মধ্যে দুধগুলো ভরে গেল। এখানে রাবি লেখেন, যখনই ছাগলের গায়ে স্পর্শ করছে আমার বিশ্ব নবী, নবীর সংস্পর্শের সঙ্গে সঙ্গে ছাগল জিহ্বাটা আসমানের দিকে তাইয়া বলে, মালিক রাহমাতুল লিল আলামিনের হাত আমার শরীরে লাগছে। আমি জানি আমি জীবনে মা হতে পারবো না, আমি জীবনে বাচ্চা দিতে পারবো না, আমার তো বাচ্চা দানি নাই, আমি জীবনে বাচ্চা হওয়ার কোন অ্যাবিলিটি আমার নাই। তবে তোমার কাছে সবই আছে। তুমি যদি সব নবী বন্দা নবীর বিবি জাকারিয়া নবীর বিবিকে বাচ্চা দিতে পারো, আল্লাহু আকবার বলো। জাতির পিতা ইব্রাহিমের বন্দা বিবিরে যদি বাচ্চা দিতে পারো, জাকারিয়া নবীর বিবিকে যদি 100 বছর বয়সে বাচ্চা দিতে পারো, তুমি জাকারিয়াকে প্রথম বলছিলে তোমার বিবি বন্দা, জীবনে বাচ্চা হবে না। জাকারিয়া নবীর চোখের পানির খাতিরে যদি ইয়াহিয়াকে দিতে পারো, মালিক তুমি সবই পারো, বাচ্চা ছাড়াও দুধ দিতে পারো। মারিয়ামকে যদি স্বামী ছাড়া বাচ্চা দিতে পারো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, কলিজার নবী আমার পেটের নিচে হাত দিছে, আমার থেকে সে দুধ খাইও। বাজানজি অল্প সময়ের ভিতরে ছাগলের দুধে ভরপুর হয়ে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন, পাত্রের মধ্যে দুগ্ধ দহন করো। দুগ্ধ দহন করা হয়ে গেল। আমার বিশ্বনবী পান করলেন। আরো যে সাহাবীরা ছিলেন তাদেরকে পান করাইলেন। উম্মে মাবাদের কাছে পান্ডুটা ধরে দিলেন। বাবা, উম্মে মাবাদ একবার দুধের দিকে তাকায়, আর একবার বাবা ছাগলের দিকে তাকায়, আর মনে মনে ভাবে এই সময়ের ভিতরে যদি আমার স্বামী আসতো, আমি আমার স্বামীর লইয়া লোকটার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। বুখারীর মধ্যে আল্লাহর কুতুব আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন পরের দিন বের হয়ে গেলেন, একদিন মাঝখানে থাকতে না থাকতেই আবি মাহবাদ আসছে। এখন দিলটা নরম করবেন গো বাবা। আবি মাহবাদ অর্থাৎ মাহবাদের বাবা আসছে। মাহবাদের বাবা ঘরে ঢুকেই জিজ্ঞেস করে, তুমি এত দামি সেন কোথার থেকে কিনছো? পুরো বাড়ি কেন এত ঘেরান? উম্মে মাহবাদ বলে, এই ঘেরান আমাদের নয় গো, এই ঘেরানের যে মহাজন সে চলে গেছে। উম্মে মাহবাদ বলে, পৃথিবীতে তোর কোন দোকানে পাওয়া যাবে না, একমাত্র নবী মুহাম্মাদের শরীরের ঘেরান এটা। জোরে 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 জোরে। আমার বাড়ি কি মুহাম্মদ আসছিল?
উম্মে মাবাদ কান্দে আর বলে, তোমার আমার কপাল খারাপ, তুমি থাক, সে থাকতে কেন তুমি আসলে না? আবি মাবাদ বলে, বল আমার নবী কোন দিকে গেছে? উম্মে মাবাদ কান্দে আর বলে, তুমি শুধু ঘেরানটাই দেখলে, তুমি দেখো তো এই ছাগলটা চিরুনি? বলে, এটা তো আমার বাজা ছাগল, বন্ডা ছাগল। দেখো ছাগলের বানের মধ্যে কত দুধ, শুধু যে তার শরীরে ঘেরান তা নয়, তার পুরা বডির মধ্যে, হাতের মধ্যে বরকত আর বরকত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান, এই দ্বীপ প্রহরে জোহরের নামাজের পরে যাদের চোখ দিয়ে পানিগুলা লেবুর রসের মতো ছেড়ে দিয়েছেন, আমার মালিকের কাছে সবচেয়ে দামি হলো বান্দার দুইটা জিনিস। এক নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ, দুই নম্বরে গুনাহগার মানুষের চোখের পানি। আপনার চোখের পানি যখন আমার মাওলায়ে কারীম দেখে গো, এই কুদরতি রুমাল দিয়ে চোখের পানি পুছায়া বলে, বান্দা আর কান্দিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না।